নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা পিঠের রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। দেখো তো বন্ধুরা, এই পিঠেটা আগে তোমরা কখনো খেয়েছো কি না? আর এই পিঠেটা আমার বাড়ির সবার খুব প্রিয়। পিঠেটা বেক করে তৈরি করতে হয়, কম উপকরণ দিয়ে অল্প সময়ের ভেতরেই এই পিঠেটা তৈরি করে ফেলতে পারবে। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি, কী দিয়ে বানিয়েছি, পুরো রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই পিঠেটার কি নাম দেওয়া যায় সেটা অবশ্যই আমাকে একটুখানি হেল্প করো। আর এই পিঠেটার যার নামটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই নামটাই আমি আমার থাম্বনেলে দেব। অতএব তোমরা আমাকে এই বিষয়ে একটু সাহায্য করো। ইউটিউবে এরকম রেসিপি আমি কিন্তু দেখিনি, সেই জন্যে এর নামটা আমি বুঝতে পারছি না। তোমরা সাহায্য করলে আমি এর একটা পিঠেটার সুন্দর একটা নাম দিতে পারবো। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। পিঠেটা বানানোর জন্য একটা মোটা তলাযুক্ত কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করব 1.5 কাপ, তার জন্য 2 কাপ জলই কিন্তু যথেষ্ট। 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। যেহেতু পিঠের রেসিপি, ঘিটা দিলে ভালো গন্ধ আসবে, আর ঘিটা দেওয়ার ফলে চালের গুঁড়োটা কিন্তু প্যানের নিচে লেগে যাবে না। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে টকবক করে ফুটতে দেব, এবং চিনিটাও গলতে সময় দেব। যখন দেখবে যে এরকম টকবক করে ফুটতে শুরু করেছে, গ্যাসটা লোতে করে দেবে। দিয়ে এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি নিয়েছি, এটা আমার বাজার থেকে কেনা। এবারে চালের গুঁড়োর সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। দিয়ে সমস্তগুলো এরকম ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। আর এইবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিলে নিচে কিন্তু আর এই লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। যা গরম আছে এতেই কিন্তু চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে যাবে। দেখো, চেপে চেপে আমি অনেকটা কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো, এইরকমভাবে চেপে চেপে পুরো মিশিয়ে নেবে। দেখো, নিচে কিন্তু আর লেগে যাবে না গ্যাসটা বন্ধ করে নিলেই। এবারে খুন্তি থেকে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই কিন্তু এটাকে চেপে চেপে মেখে নিতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর মাখা যায় না। আর এই ডোটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু পিঠেটা সফট তৈরি হবে। দেখো, ঠিক এরকমভাবে আমি মেখে নিয়েছি। এর মাখাতে আমার পরে কিন্তু আর কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে হয়নি। পরিমাণ মতো জল এবং চালের গুঁড়ো ব্যবহার করলে ডোটা কিন্তু আমার মতোই এরকম পারফেক্ট তৈরি হবে। এই যে এটা ভালো করে মেখে নিলে পরে পিঠেটা একদম নরম হবে। এবারে এরকম যে ঝুরি ভাজা বানায় এরকম একটা যে মেশিন আছে, সেই মেশিনটা আমি নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে এর গায়ে লেগে না যায়। দেখো, আমি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিলাম। এবারে এই ডোটা থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটুখানি এরকম লম্বা শেপ করে নিচ্ছি, যাতে এর ভেতর ঢোকাতে সুবিধা হয়। আর বাকি অর্ধেকটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবে, না হলে কিন্তু এটা শুকিয়ে যাবে। এবারে পুরোটা ভর্তি করে নিয়ে যে মুখটা আছে এটাকে ঘুরিয়ে এরকমভাবে বন্ধ করে দিচ্ছি। এই পিঠের জন্য এই মেশিনটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার। যারা ইউটিউবার আছো তাদের কাছে মনে হয় এই মেশিনটা আছে, তারা কিন্তু অনায়াসেই এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। দেখো, ঠিক এই রকমভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট সাইজের করে এরকম বানাচ্ছি, তোমরা ইচ্ছা করলে একটা বড়ও বানাতে পারো। দেখো, সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি।
এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 300 ml মতো আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু ঈষৎ উষ্ণ গরম করে নেব। যখন দুধটা একটু ঈষৎ উষ্ণ গরম হবে, দেখো একটু একটু করে ধোয়া বেরোচ্ছে, তখন এর ভেতরে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু ভালো হবে। এবার দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন টকবক করে এরকম দুধটা ফুটতে থাকবে, তখন এখানে আজকে আমি যে নতুন গুড় বা খেজুরের গুড় আছে সেখান থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের ওপর, যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আর একটু বেশি দেবে। আমার মনে হয় এই গুড় রেসিপিতে এইটুকু পিঠের জন্য এইটুকু গুড়ই যথেষ্ট। যদি গুড় না থাকে চিনি দিয়েও করতে পারো, মিশ্রি দিয়ে করতে পারো, বাতাসা দিয়ে করতে পারো, যে কোনো কিছু দিয়ে। দেখো এটা গুড়টা গুলে গেছে এবং দুধটাও আমার হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠেটা এটাকে সোক করবে না। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার বেক করার জন্য আমি এরকম একটা কাচের ডিশ নিয়ে নিয়েছি। প্রথমে এই পিঠেগুলো আমি পরপর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। আমার ডিশটা একটু ছোট হয়ে গেছে। পিঠেগুলো যদি এরকম পরপর মানে সাজানো থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়। আমি একটু সরিয়ে চেপে চেপে বাকিগুলো এরকমভাবে পিঠেগুলো সেট করে দিলাম। দিয়ে এবারে যে দুধটা তৈরি করে রেখেছি এটা কিন্তু গরম গরমই এর ওপরে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবে। গরম দিলে পরে এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে এবং পিঠেগুলো বেশ নরম তৈরি হবে। সমস্ত দুধটা এমনভাবে দেবে যে পিঠেগুলো যেন একদম ওপর অবধি দুধটা থাকে। দেখো এরকমভাবে পিঠের ওপর অবধি যেন দুধের ভেতরে সব পিঠেগুলো এরকমভাবে ডুবে থাকে। এবারে একটু গার্নিশিং করে দেব। এখানে আমি একটুখানি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি, সেইটা একটুখানি ছড়িয়ে দিলাম। একটুখানি আমন্ড ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এইটাও এরপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আমন্ড না থাকলে একটু কাজু দিতে পারো, বা তোমরা যেরকম গার্নিশিং পছন্দ করবে ড্রাই ফ্রুটস দিয়ে সেরকমভাবেই দিতে পারো। আর একটু 10-12টা কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশটাও দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এই অবস্থায় কিন্তু নারকেল কোড়াও এর উপরে দিতে পারো, কিন্তু নারকেল কোড়াটা আমি পরে ব্যবহার করেছি, কেননা বেক করলে ওপরটা অনেক সময় পুড়ে যায়, সেই জন্য নারকেল কোড়াটা পুড়ে যাবে বলে খেতে ভালো লাগবে না, সেই জন্যে দেখো এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এবার ওটিজিতে আমি আজকে বেক করছি। এটাকে আমি ওপর নিচে দুটো রডই অন করে এটাকে বেক করতে হবে 10 থেকে 12 মিনিট। যদি তোমাদের কাছে ওটিজি না থাকে তাহলে কড়াইতেও এটাকে 15 থেকে 20 মিনিট কড়াইয়ে এটাকে বেক করবে। দেখো এবারে বন্ধ করে দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট মতো ওটিজিতে হতে দেব। 10 থেকে 12 মিনিট পর এটাকে বের করে এনেছি। দেখো ওপরটা কীরকম সুন্দর হয়েছে। এবারে উপরে আমি এরকম ফ্রেশ নারকেল আছে যেটা, সেটাকে এরকমভাবে ছড়িয়ে পরিবেশন করবে, ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবে। এবারে তোমাদের কেটে দেখাচ্ছি যে পিঠেটা কেমন খেতে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এরকম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। আর রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।